মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। দেখুন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এই যে চা করে নিচ্ছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি কোথায় থাকি, বা আমার খুব ইচ্ছে ছিল যে প্রথম ব্লগটা কোনো একটা মন্দিরে গিয়ে পরে শুরু করি। তো এটা আমার সেকেন্ড ব্লগ। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে এই ভিডিওটি আমি কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের পাশে আমার অবশ্যই একান্তই দরকার। প্লিজ আপনারা পাশে থাকবেন আমার। আর এই টোস্ট বিস্কুটগুলো দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি। কিছু সবজি দিয়ে আমি এখানে ম্যাগিটা বানিয়ে নেব। খুব ভালো হয়েছিল খেতে ম্যাগিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন ম্যাগিটা আমি চাপিয়ে নিয়েছি। প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি, তারপর জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে একটুখানি নুন আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে ম্যাগিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু আর গাজর কেটে নিয়েছি। সেগুলোই আমি এখন খুব ভালো করে ধুয়ে ওইগুলো এখন ভেজে নেব। আলু আর গাজরটা খুব ভালো করে ভেজে নেব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমার এটা সেকেন্ড ব্লগ, ফার্স্ট ব্লগটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি না দেখেন তো প্লিজ দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট আমার একান্তই দরকার। চলুন তাহলে এখানে আলু আর গাজরটা খুব ভালো করে ভাজা করে নিই। আলু আর গাজরটা খুব ভালো ভাজা হয়ে গেলে যে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি সেদ্ধ করিনি, নয়তো গলে যাবে। এই যে এখানে ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবার পর আমি একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এই যে ম্যাগিটা এবার আমি দিয়ে দেব। তার আগে আমি যে আলু আর গাজরটা ভাজা করছিলাম আর কি, তার মধ্যে নুন হলুদ এগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এদিকে আমার আলু আর গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তো আমার এদিকে ম্যাগি বানানো কমপ্লিট। দেখতে পেলেন কি সুন্দর ম্যাগিটা হয়েছে। চলুন এবার আমি ম্যাগিগুলো থালার মধ্যে নিয়ে নিই আর সস দিয়ে দিই। তো আগের দিনের কিছু কাপড় ছিল, ওগুলো একটু ভেজা আছে। তো ওইগুলোই আমি ছাদে নিয়ে চলে এসেছি। রোদ উঠেছে হালকা। তো ওইগুলোই এখন কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো আমি আবারও বলছি, তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন।
আপনারা পাশে না থাকলে আমি ভিডিওটি কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারবো না। আপনাদের পাশে আমার একান্তই দরকার। তো ছাদে কাপড়গুলো মেলে পরে আবার চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরে এখন এই যে মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো চলুন এবারে মাছগুলো এক এক করে ভেজে নিই। আর এটা হচ্ছে বড় পোনা মাছ। তো কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, ওইগুলো তুলে নিয়েছি। আর কিছু মাছ বাকি আছে। আর এদিকে আমি মশলাটাও বানিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর তার সঙ্গে আদা রসুনটাও থেতো করে নিয়েছি। মাছের কারি বানাবো। এই মাছটার কারি ভালো লাগে, শুকনো শুকনো মাছটা খেতে ভালো লাগে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলটাই আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, নুন, হলুদ, একটুখানি মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে আজকে আমি মাছের কারিটা বানিয়ে নেব। খুব ভালো হয়েছিল মাছের কারিটা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তেলটা যখন ছেড়ে দিয়েছিল তখনই আমি একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আরেকটু জল দিয়ে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আর যদি ধনেপাতা থাকে তো শেষে দিয়ে দিতে পারেন, তো তাহলে তো কোনো কথাই হবে না আর কি।
তো মাছের কারি আমার একদম রেডি। আর ওইদিকে বেডরুমের কাজও আমার কিছু হয়নি। এই যে দেখুন বিছানাটা ঝেড়ে নিচ্ছি, বেডরুমটা পরিষ্কার করেই আমি স্নান করে নেব। স্নান করে পুজোটা করে নেব, তারপরে আরেকটা তরকারি আছে, তো আমি তারপরেই করে নেব। তো মাছের কারিটা দেখতেই পেলেন একদম শুকনো শুকনো করেছিলাম। আর তারপর আমি এখানে লাউ তরকারি করে নিচ্ছি। নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওইগুলো দিয়ে লাউ তরকারিটা করেছিলাম। তো এইটা আমি একদম সিম করে নেব, আস্তে আস্তে লাউ তরকারিটা হয়ে যাবে। লাউ থেকে যেহেতু জল বেরোবে, ওই জলে লাউ তরকারি হয়ে যাবে। তারপর একটু আমি হালকা চিপচিপানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। এটা একটু মানে শুকনো শুকনোই ভালো লাগবে আর কি, একটু হালকা জল জল থাকবে। আর তারপর আমি ডালও করে নেব, মুসুরির ডাল পাতলা করে। এই যে দেখুন ডালটা আমি করে নিচ্ছি। আর এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, ওইটাই এখন আমি ডালটা ফোড়ন দিয়ে ছকে নেব। তো রান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান টান করে চলেও এসেছি। এই যে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেব।